আরিফ ভাইয়া এক মুহূর্ত চুপ করে রইল। রাগটা গলে গিয়ে এক ভারী মানবিকতা আর কষ্ট এসে চেপে বসলো মনে। সে সোজা রুমে যে 1 লক্ষ টাকা এনে লোকটার হাতে তুলে দিল। ভাইয়া নরম গলায় তাদের বলল, এই টাকাটা নেন, ঘরে যে 4টা মেয়ে আছে তাদের মুখে অন্তত কিছুদিন ভালো খাবার তুলে দিন, তাদের ঠিক মতো মানুষ করুন। আর কোনোদিন যেন কোনো সন্তানকে এইভাবে ফেলে দেওয়ার চিন্তা আপনাদের মাথায় না আসে। আর কোনোদিন আমাদের মেয়ের আশেপাশে আসবেন না। লোকটি আর তার স্ত্রী 1 লক্ষ টাকা হাতে পেয়ে স্তব্ধ হয়ে রইল। চোখের পানি ফেলে আকুল হয়ে দোয়া করতে লাগলো আরিফ ভাইয়াকে। মেহজাবিন আর স্থির থাকতে পারল না। সে এগোলো ধীর পায়ে, গলা থেকে নিজের প্রিয় সোনার হারটা খুলে লোকটির স্ত্রীর হাতে গুজে দিল। তারপর তাদের সামনে হাসপাতালের তৈরি করা অভিভাবকত্ব হস্তান্তরের যে আইনি অঙ্গীকারনামা কাগজপত্র টেবিলে রাখা ছিল সেগুলো এগিয়ে দিল। ভাবি কম্পিত এক পাথুরে গলায় বলল, আপনারাও ভাবের কাছে হেরে সন্তানকে ফেলে গিয়েছিলেন, কিন্তু আমি এই সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য জীবন দিয়ে দিব। এই কাগজে আপনারা হাসি মুখে সই করে দিন, যেন আর কখনো আয়রাকে আইনিভাবে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। আর এই হারটা বিক্রি করে আপনাদের বাকি মেয়েগুলোর পড়ালেখার ব্যবস্থা করবেন। মহিলাটি কাপা হাতে সই করে দিল। বিদায় নেওয়ার সময় আয়রার মুখে আলতো হাত রেখে শেষবারের মতো এক মায়ের কাছে আরেক মা ক্ষমা চেয়ে চিরতরে বিদায় নিল। দরজাটা বন্ধ হয়ে যেতেই মেহজাবিন আয়রাকে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে ধরল। মিথিলা আর ভাইয়া পাশাপাশি দাঁড়িয়ে এক অমলিন তৃপ্তির হাসিতে ভেসে গেল। একটা ছোট্ট শিশুর জীবনের উপর দিয়ে আসা সব কালবৈশাখী ঝড় যেন এক মুহূর্তে শান্ত স্বর্গীয় ছায়ায় রূপ নিল। সেই দিনের পর থেকে পরিবারটার উপর জমে থাকা কষ্টের মেঘগুলো যেন একে একে কাটতে শুরু করলো। আয়রার আইনি দত্তক নেওয়ার সমস্ত প্রক্রিয়া শফিক উকিলের মাধ্যমে খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। কোর্টের সিলমোহরটা যখন কাগজে পড়লো তখন মেহজাবিনের চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ছিল। আজ থেকে আইনি ভাবেও আয়রা শুধুই তার। এত বছরের শূন্য কোল আর দীর্ঘশ্বাসের বিপরীতে বিধাতা যেন এক কাণ্ড স্বর্গ এনে দিলেন মেহজাবিনের আঁচলে। ধীরে ধীরে দিন কাটতে লাগলো। আয়রার কথা আর ছোট ছোট পায়ের শব্দে বাড়িটার প্রতিটা কোনায় আনন্দের আলো ঠিকরে পড়তে লাগলো। মা বাবার সমস্ত ব্যস্ততা এখন নাতনিকে ঘিরে। আর আরিফ ভাইয়া তো অবসর পেলেই আয়রাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়ায়। দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। আয়রার বয়স এখন 4 বছর। ওদিকে মিথিলার মেডিকেল কলেজের পড়াশোনা সফলভাবে শেষ হলো। কঠোর পরিশ্রম আর সাধনার পর সে এখন একজন পুরোদস্তর শিশু বিশেষজ্ঞ ডাক্তার। পরম মমতায় সে এখন ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা করে। ঠিক যেমনটা 4 বছর আগে সে কাল রাত্রে এই ছোট্ট পরীটাকে ডাস্টবিনের মতো নির্মম পরিস্থিতি থেকে নিজের বুকে তুলে নিয়েছিল। মিথিলার ইন্টার্নশিপের শেষ দিকে তাদের হাসপাতালে এই পরিচয় হয় ডক্টর তানভীরের সাথে। তানভীর মানুষ হিসেবে যেমন গম্ভীর, কাজের জায়গায় ততটাই দরদি ও দায়িত্বশীল। মিথিলার নীতি, বাচ্চাদের প্রতি তার দরদ আর মেহজাবিনের প্রতি তাদের পুরো পরিবারের এই অসীম ভালোবাসার গল্প শুনে তানভীর মুগ্ধ না হয়ে পারেনি। এক পর্যায়ে তানভীর নিজে থেকে মিথিলাকে জীবনের সঙ্গী করার প্রস্তাব দেয়। দুই পরিবারের পূর্ণ সম্মতিতে খুব জমকালো আয়োজনে মিথিলা আর তানভীরের বিয়েটা হয়ে গেল। বিয়ের দিন পুরো বাড়ি যেন আলোয় আলোয় সেজে উঠেছে। বধূ বেশে সাজা মিথিলা যখন বিদায় নেওয়ার জন্য প্রস্তুত, তখন মেহজাবিনের কোল চেপে থাকা 4 বছরের আয়রা দৌড়ে এসে মিথিলার শাড়ি ধরে টান দিল। মিথিলার কোল আঁকড়ে ধরে ছলছল চোখে বলল, ফুপি তুমি অন্য বাসায় চলে গেলে আমি কার সাথে ঘুমাবো? রাতে আমাকে কে গল্প শোনাবে? আয়রার কথা শুনে মিথিলার চোখ ভিজে উঠল। তানভীর এগিয়ে এসে পরম আদরে আয়রাকে কোলে তুলে নিল। তার চোখের পানি মুছিয়ে দিয়ে হেসে বলল, তুমি যখন ইচ্ছা তোমার ফুপির বাসায় চলে যাবে, কেমন? আর ফুপির বাসার তোমার ফুপির সুন্দর ঘরটা কিন্তু তোমার জন্যই জমা থাকবে। আয়রা তানভীরের গাল ধরে হেসে উঠল। মিথিলাকে বিদায় জানিয়ে ঘরে ফিরে মেহজাবিন বেলকনিতে গিয়ে দাঁড়ালো। কোলের আয়রা তখন তার গলায় হাত পেঁচিয়ে অলসভাবে মাথা রেখে ঘুমে ঢলে পড়েছে। রাতের আকাশে চাঁদের ধবধবে আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। এক সময় যে শিশুটি ছিল এক অসহায় ভাগ্য হতো পরি, আজ সে শুধু নিজের নীড়ই খুঁজে পায়নি, বরং একটা পুরো ভাঙা পরিবারকে পরম ভালোবাসায় এক সুতোয় বেঁধে ফেলেছে। রক্তের সম্পর্ক চেয়েও যে আত্মার টানের শক্তি অনেক বেশি, তা আজ তাদের জীবনের প্রতিটি পরতে প্রমাণিত। মেহজাবিন মীরার কপালে আলতো করে চুমু খেয়ে মনে মনে বলল, তুই শুধু আমার মেয়ে নস না রে সোনা, তুই আমাদের অন্ধকারের শেষ আলো। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।